আজ আমি সিম্পলভাবে একটা পুরির রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। তো আজ আমি আটা ময়দা ছাড়াই পুরিটা তৈরি করব। আজ তৈরি করব কাঁচা আলু দিয়ে পুরি। সেই জন্য এখানে আলুগুলো আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি, তারপরে মিক্সির জারে নিয়ে নিলাম। আর খুব সামান্য একটু আদা আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে দেব খুব সামান্য একটু জিরে, তাহলে ফ্লেভারটা কিন্তু খুব সুন্দর আসবে। তারপরে মিক্সি চালিয়ে এটাকে পেস্ট করে নেব। তো আমার পেস্ট করা হয়ে গেছে। আলু পেস্ট করলে একটু কালারটা এরকমই হয়। তারপরে এখানে একটা আমি বাটি নিয়ে নিয়েছি, আর বাটির মধ্যে আলু পেস্ট ঢেলে নিয়ে নিলাম এর মধ্যে। এখন আমি দিয়ে দিলাম চালের গুঁড়ো। আপনারা কিন্তু চাইলে কিন্তু ময়দা দিয়েও তৈরি করে নিতে পারেন। আমি এটা চালের গুঁড়ো দিয়ে তৈরি করছি। আটা বা ময়দা দিয়েও তৈরি করা যায়। তো এখানে আমি 3 কাপ পরিমাণে নিয়ে নিলাম চালের গুঁড়ো। টেস্ট হিসাবে নুন দিয়ে দিলাম, আর এখানে দিয়ে দিলাম চিলি ফ্লেক্স। কিছুটা ধনেপাতাকে আমি এইভাবে কুচিয়ে দিয়ে দিচ্ছি। আর যেহেতু দেশি ধনেপাতা, একটু গন্ধটা কিন্তু খুব সুন্দর আসবে, সেই জন্য দিয়ে দিলাম ধনেপাতা কুচি। ধনেপাতা বেশ ভালো করে কুচিয়ে নিয়ে নিলাম। তারপরে দিয়ে দিলাম কিছুটা কালো জিরে, আর দিয়ে দিলাম আজওয়ান। এখন সব উপকরণ একসাথে ভালো করে আমি মিশিয়ে নিয়ে নিলাম। আর আলুর সাথে আমি মিশিয়ে নিয়ে নিচ্ছি। তারপরে অল্প অল্প জল দিয়ে আমি মেখে নেব, পরিমাণ মতো জল দেব। আর আপনাদের যদি মাখতে মাখতে জল প্রয়োজন হয় তাহলে দেবেন, নালে কিন্তু দেওয়ার দরকার নেই। তো আমার এইখানে একটুখানি জলের দরকার আছে, তাই আমি একটু জল দিয়ে দিলাম। দিয়ে তারপরে ডোটা ভালো করে লাগিয়ে নেব। দেখেন খুব ভালো করে মেখে নিচ্ছি, আর বারবার জল দিয়ে মেখে নিচ্ছি। একবারে জল দিলাম না, একবারে জল দিলে হয়তো নরমও হয়ে যেতে পারে, সেই জন্য আমি বুঝেই জলটা দিচ্ছি। বেশ ভালো করে মাখা হয়ে গেছে। এখন এটাকে ঢেকে আমি রেখে দেব সাইডে। তারপরে এখন আমি তৈরি করে নেব একটা চাটনি তৈরি করে নেব। এই পুরিটা চাটনি দিয়ে খাওয়ার জন্য একটা চাটনি তৈরি করে নিচ্ছি। এখানে আমি নিয়ে নিলাম টমেটো, ধনেপাতা, আর নিয়ে নিলাম খুব সামান্য আদা, আর এইগুলো নিয়ে নিয়েছি রসুন পাতা। এই রসুন পাতা দিয়ে চাটনিটা কিন্তু খুব ভালো লাগে। তারপরে আমি ঝাল হিসাবে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। যে যেরকম ঝাল পছন্দ করেন সে সেই রকম ঝাল দেবেন। দিয়ে টেস্ট হিসাবে একটু নুন দিয়ে দিলাম। বর্তনের ঢাকনাটা বন্ধ করে আমি এখন পেস্ট করে নিলাম। এই দেখেন ভালো করে পেস্ট করে নিয়ে নিয়েছি। আর এখন আমি দেখে নেব চালের গুঁড়োর ডোটা কি সুন্দর দেখেন নরম হয়ে গেছে। যেইভাবে মেখে রেখেছিলাম তো আরও নরম হয়ে গেছে। এখন এইখান থেকে লেচি কেটে আমি পুরির মতো বানিয়ে নেব। আর আমি বেলবো না, হাতেই পুরিটা বানিয়ে নেব। এইভাবে দেখেন চেপে চেপে আমি পুরির মতো শেপ দিয়ে নিচ্ছি, একদম পাতলা করে নিয়ে নিচ্ছি। দেখেন এইভাবে পাতলা করে নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু বেলেও নিতে পারেন। আমি হাত দিয়েই তৈরি করব, সেই জন্য দেখেন এইভাবে কয়েকটা বানিয়ে নেব। প্লেটে নিয়ে নিলাম এইখানে, আর আরও একটা দুটো বানিয়ে নেব এইভাবে। তারপরে আমি ভেজে নেব। দেখেন এইভাবে চেপে চেপে আমি বানিয়ে নিচ্ছি হাতে। যদি প্রয়োজন পড়ে আপনাদের হাতে একটু তেল লাগিয়ে নিতে পারেন এইভাবে। আরও একটা বানিয়ে নিলাম। তো দেখেন এখানে আমার কয়েকটা বানানো হয়ে গেছে। এখন এগুলো ভেজে নেব। কড়াইতে তেল গরম হয়ে গেছে, আর আমি এখন পুরিগুলো ভেজে নিচ্ছি। খেতে কিন্তু খুব ভালো লাগে, ফুলো ফুলো হবে আর ক্রিস্পি হবে। চাটনি দিয়ে খেতে কিন্তু অসাধারণ লাগে। দেখেন উল্টে পাল্টে আমি ভালো করে ভেজে নিচ্ছি। তো আমার এই পুরির ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, আর অবশ্যই শেয়ার করবেন। এইভাবে কিন্তু আমি কয়েকটা পুরি ভালো করে ভেজে নেব। আরও একটা পুরি আমি এইভাবে ভেজে নিচ্ছি।
বেশ সুন্দর মুচমুচে করে কিন্তু ভেজে নিতে হবে। দেখেন কয়েকটা আমি ভেজে নিয়ে নিয়েছি, আর এইখানে আমি এখন প্লেটে নিয়ে নেব। প্রথমে আমি গ্রিন চাটনি দিয়ে দিয়েছি, এখানে গ্রিন চাটনি নিয়ে নিলাম, আর তারপরে একটুখানি সসও দিয়ে দেব, কেন কি এই চাটনির সাথে তো ভালোই লাগে, আর সঙ্গে আবার সসও দিয়ে দিলাম। আর পুরিগুলো দেখেন প্লেটে নিয়ে নিয়েছি। তো আমার ভিডিওটা ভালো